বিএনপির আরো কিছু সন্ত্রাসীরা সেখানে একত্র হয়েছে। এই ১ থেকে ১৫০ উপরে লোক ওরা এখানে জমায়েত ছিল। আমাদের উপর প্রায় ৪০-৫০ জনের উপর হবে। অন্ধকার তো বোঝা যায়নি কতজন হবে। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে ১১টা থেকে শুরু করে ১১:৩০ ১২টার মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমার কাছে ফোন আসছে। আমি খোঁজ যতটুকু নিয়েছি সাথে সাথে এটাকে বলেছি সেখানে মিটমাট করে দেওয়ার জন্য, এবং আমরা প্রশাসনকে জানিয়েছি এই সন্ত্রাসী কর্মকাণ্ড যে ঘটিয়েছে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা জানলাম যে এই ঘটনা চলমান অবস্থায় সেখানে বিএনপির আরও কিছু সন্ত্রাসীরা সেখানে একত্র হয়েছে, আরও কিছু লোকজন ঐক্যবদ্ধ হয়ে এখানে তাদের সংখ্যা সে ভারী করেছে, এবং ওই নারী কর্মীর স্বামী যিনি সুমতি তার উপরে আরও ব্যাপকভাবে আক্রমণ করার প্রস্তুত। এই অবস্থা চলাকালীন সময়ে আমরা দেখলাম দুঃখজনকভাবে সেখানে উপজেলা বিএনপির সভাপতি জনাব জাফর ইকবাল তিনি সেই বাজারে সশরীরে হাজির হয়েছে। তিনি সশরীরে হাজির হয়ে তার সাথে আরও কিছু সন্ত্রাসী ছিল, আরও কিছু তার দলীয় কর্মী ছিল। এই কর্মীদেরকে নিয়ে, সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি আক্রমণাত্মকভাবে সেখানে বিহেভ করেছেন, আচরণ করেছেন, যার ফলে এই সন্ত্রাসীরা সংগঠিত হয়ে এদিকে জসিম যিনি আক্রমণের শিকার হয়েছেন, যার স্ত্রী সহ তারও কিছু লোকজন, কর্মীগণ, আমাদের জামাতের এবং অন্যান্য কর্মীগণ, তার যারা বন্ধু বান্ধব আছে তারা সেখানে আসছেন কিছু সংখ্যক। এই দুই পক্ষের একটা বড় ধরনের অবস্থা তৈরি হচ্ছে, যেখানে বিএনপির উপজেলা সভাপতি জনাব জাফর ইকবাল নিজে সশরীরে উপস্থিত ছিলেন, এবং আমি যতটুকু শুনেছি সেখানে ইউনিয়নের বিএনপির সভাপতি যিনি জনাব হানিফ হাওলাদার এবং আরও নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তাদের কর্মীরা অত্যন্ত উগ্রভাবে সেখানে আচরণ করতেন, এবং আমাদের যে জসিম ভাই যিনি হলেন আমাদের যে হেনস্থাকারী আমাদের নারী কর্মী, তার স্বামী, তার খোঁজখবর নেওয়ার জন্য আমাদের লোকদেরকে নিয়ে আসার জন্য আমি স্পটে যে আমাদের মসজিদে যারা সামনে অবস্থান করছিলেন তাদের সামনে আমি গাড়ি থেকে নেমে তাদেরকে নিয়ে কথা বলছি যে আমরা আমাদের অফিসে যাব, সেখান থেকে আমরা খোঁজখবর নিয়ে দেখাশোনাতে আমরা চলে যাব। আমি সবাইকে নিয়ে বাজারের মধ্যে দিয়ে, আমাদের অফিসটা হলো বাজারের উত্তর পাশে, আর আমাদের লোকজন অবস্থান করছিল বাজারের পশ্চিম পাশে। সেখান থেকে আমি সবাইকে সাথে নিয়ে, আমি গাড়িতে ছিলাম, আমাদের লোকজন মোটরসাইকেলে ছিল, সাথে নিয়ে আমি আমার অফিসের দিকে আসছি। বাজারের মোড় থেকে যখন আমি সবাইকে নিয়ে উত্তর দিকে আসছিলাম, পেছন থেকে এই সন্ত্রাসীরা যারা ছিল বাজারে বিভিন্নভাবে লাফি মেরেছিল, সংগঠিতভাবে ছিল দক্ষিণ দিকে, এরা সবাই একত্র হয়ে আমাদের আমি সহজেই আমাদের যারা অফিসের দিকে আসছিলাম তাদের উপরে তারা হামলা করে, লাঠি সোটা সহ তারা আমাদের উপরে মারাত্মকভাবে হামলা করে। এই হামলার শিকার হয়ে ইতিমধ্যে আমাদের আমি যতটুকু খবর পেয়েছি প্রায় 15-এর অধিক আমাদের কর্মী তারা আহত হয়েছে। এর মধ্যে 4-5 জন আছে যারা মারাত্মকভাবে আহত হয়েছে, মাথা ফেটে গেছে কয়েকজনের, সেটা আমি নিজে চলে দেখেছি, তারা হাসপাতালে গিয়েছে। আর প্রাথমিকভাবেও আরও প্রায় 10-12 জন সহ টোটাল 15-এর অধিক আমাদের কর্মী এবং জনশক্তিরা এই আক্রমণের শিকার হয়ে তারা আহত হয়েছে। আসলেই যখন ১১টা বাজে তখন থেকে তো যা হয়েছে, আমাদের দায়িত্বশীল বা আমাদের সিনিয়র কমিটি জনাব নিজামুল হক নাঈম ভাই ওটা আপনাদেরকে বলেছে। তো আমরা যেখান থেকে মানে সূত্র জানতে পারলাম বা আমরা অ্যাটেন্ড করেছি, সন্ধ্যার পরে যখন নামাজের পরে আমরা এখানে অফিসের মধ্যে অ্যাটেন্ড করতেছি, আমরা রাতের খাবারের ব্যবস্থা করতেছি, তখনই আমাদেরকে একজন লোক ফোন দেয় যে আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়। তো আমরা এখান থেকে মুষ্টিমেয় কিছু লোক মানে দ্রুতগামী আমরা রায়চরে পৌঁছাই। রায়চরে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সংক্ষিপ্ত আকারে একটা বক্তব্য দিয়ে আমরা যার যার স্থানে চলে যাব। কিন্তু আমরা আসলেই জানতাম না যে এতগুলো লোক জড়াও ছিল বা উপজেলা নেতার নেতৃত্বে এতগুলো লোক ছিল। তো আমরা যখন সে মানে স্থান আমাদের হুন্ডা বাইক ছিল, তো আমরা চেয়েছিলাম আমাদের অফিসের সামনে রাখবো, রেখে আমরা বাজারের মধ্যে একটা মানে করবো যে বক্তব্য দেবো, তারপরে ভাইয়া বক্তব্য দিয়ে আমরা চলে আসবো। কিন্তু এই চলার পথেই পিছন থেকে আমাদের এক নেতা কর্মীর উপরে অতর্কিতভাবে হামলা করা হয়। তো হামলা আমরা নিজেকে সেভ করতে গিয়ে বাজারের রাস্তা উল্টাইতেছে, মানে ইট বসাইতেছে পিচ করবে। তো ওই যে এলোমেলো ইটগুলো পড়ে আছে, ওনারা ওখান থেকে ইট নিয়ে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়। মানে লাঠি ছোড়া আমাদের হাতে কিছুই ছিল না। আমরা নিজেকে সেভ করার জন্য যার যার স্থান ত্যাগ করার চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে চতুর্দিক ঘিরে আমাদের উপরে হামলা করতেছিল। এক পর্যায়ে তারা মানে যে ইটগুলো মারতেছে আমরা রিসিভ মানে আমাদের
ঠেকানোর মতো কিছু ছিল না। তো এক পর্যায়ে আমার যে হাত আছে, হাতের উপরে একটা এসে পড়ে। তখন আরেকটা যখন সেভ করতেছে, তখন এটা আমার হাত থেকে লেগে পরে আমার এই স্পটে লেগেছে, যার সাথে ফেটে যায়। আমি তাকে দেখলাম যে আমার চোখ গভীর বা আমার ভাইদের উপর থেকে আরো মানে করুণ ভাবে হামলা চলতেছে। এই 1 থেকে 150 উপরে লোক ওরা এখানে জমায়েত ছিল। মানে আগে থেকে সাজানো ছিল, যেহেতু উপজেলা নেতা ছিল বা উপজেলা সিনিয়র যে সর্বোচ্চ পদবী যিনি, মানে জনাব জাফর ইকবাল সাহেব। তো উনি নিজে যেখানে অ্যাটেন্ড ছিল, তো স্বাভাবিক নেতাকর্মী থাকারই কথা। তো সবাই ওখানে ছিল। তো প্রায় মানে শতাধিকের উপরে মানে ওখানে কর্মী বা বাহিনীর নেতাকর্মী সবাই ছিল। তো ওরা ওইভাবে মানে আক্রমণ করে, আমাদের অত লোক ছিল না, যার কারণে মানে আমরা নিজেদেরকে সেভ করার জন্য চলে যাচ্ছিলাম। দেখেন, আজকে তো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা দিচ্ছে, আমি ভোলাতে গেছি। তো সেখানে ভিডিওতে দেখলাম যে আমার চাচা মোহাম্মদ জসিমউদ্দিনের উপর অকথ্য ভাষায় গালমন্দ হইতেছে, তার দিকে লাঠি ছোটা নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা ভোলা থেকে আসছি, যে বাড়িতে না যায় আমরা রাইসার যাব। রাইসার যা নামছিলাম উত্তর সাইডে, সেখানে দেখে অনেক মানুষ জড়ো হওয়া, যাওয়া দিচ্ছে, সামনে দিকে আগানো দিচ্ছে। আমাদের উপর প্রায় 40-50 জনের উপর হবে। অন্ধকার তো বোঝা যায়নি কতজন হবে, আমার অনুমান 50-এর অধিক হবে লোক আমাদের উপরে পাটকেল মারছিল। পরে আমি তো, আমার মাথা ফাটে গেছে, আর আমি কিছু বলতে পারি না।